নবীজির ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন, কে মারা গিয়েছে? না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন। দৌড় দিয়েছেন, নবীজির কানে খবর গেল, শুনেছে আল্লাহ পাকের রাসূল আপনার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন উহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো। কেন তুমি তোমার আম্মাকে বাধা দাও, কেন তুমি নিষেধ করবে? তো তাড়াতাড়ি করে যাও, তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে। আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে জুবাইর কি করেছেন, মায়ের আগা ঘিরে নিয়েছেন। আর মায়ের আগা ঘিরে নেওয়ার পরে বলছে, মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না, মা তুমি এখান থেকে ঘুরে যাও। বলছে এটা আশ্চর্যের কথা, এটা তুমি কোন কথা বলো? কেন আমি ওহুদের প্রান্তে যেতে পারবো না? আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে, ডাইনিংয়ে বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায়, আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে, বয়স কত হলো, 20 থেকে আপনার 25 বছর হলো, তারপরও মা মাথার কাপড়টা খুলে বসে আছে। আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার? না তো নিজের ছেলের সামনে। তো একটুও মায়ের গুনাহ হবে না? নিজের পিসিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, পিসির একটুও গুনাহ হবে না? নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, বোনের একটু আপনার গুনাহ হবে না? কেননা আপনার যত এগুলো হলো মুহরমাত। কাজেই যেন আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর তোমার মাকে বাধা দিয়ে দাও, তোমার আম্মাকে বারণ করো যাতে উহুদের প্রান্তে না যায়। মা এবং বেটা কথা কাটাকাটি চলে, ছেলে তুমি কোন কথা বলো? আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই, তো এটা হলো আমার আপন ভাই, ভাইয়ের মুখ আমি দেখতে যাই, তো কেন তুমি বাধা দাও? সঙ্গে সঙ্গে জুবাইর বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন মা, এই জন্য তোমাকে আমি আটকে দেই। যেমনই নবীজি কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন। যখন আপনার সাফিয়া বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, আমার ফুফু তোমার মা আমির হামজার বোনকে আমি কেন বাধা দিলাম তুই একটু শুনে নাও। বাধা দেওয়ার একটাই কারণ হলো ওই জায়গাতে 70 জন শহীদ লাশ পড়ে আছে, তার ভিতরে আপনার জন্য 69 জন হলো বেগানা পুরুষ, আর একটাই হলো তার ভাই আমির হামজা। তো 69 জন আপনার দিনকে বাঁচার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য, নবীর হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে? আপনার যেন কোনো দুষ্ট দুরাচার আপনার বল্লম মেরে কাউরির মুখে আঘাত মেরেছে, পেটে আঘাত মেরেছে, কাউর বুকে আঘাত মেরেছে, কাউরের মাথায় আঘাত মেরেছে, এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে, আপনার কে কাত হয়ে শুয়ে আছে, কে চিত হয়ে শুয়ে আছে, কে কোন হালাতে আছে, কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে, কার বুকের কাপড় খুলে আছে, শার্টের পোশাক যেন খুলে আছে, কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে, পেট ছিদ্র হয়ে গিয়েছে, কার অঙ্গ প্রত্যঙ্গ বল্লম লেগেছে। এই রকমের দৃশ্য আমার ফুফু দেখবে, এটা দেখা তার জায়েজ হবে না। নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে, কিন্তু 69 জন শহীদ লাশ পড়ে আছে, এরা হলো বেগানা পুরুষ, এরা হলো বেগানা পুরুষ। আর আল্লাহ কোরআনে বলছেন এরা নারীকুল। যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে। তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন, খবরদার ওই আমার ফুফু যেন ওই জায়গাতে না যায়। যেহেতু 69 জন হলো বেগানা পুরুষ, তাদের দিকে নজর চলে যেতে গেলে এটা যেন একবার শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে। কাজেই আমি আমার ফুফুকে এই জন্য বাধা দিয়েছি। তাহলে মা বোন কান করে শুনান তো, একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায়, তারপর রসুল যদি নিষেধ করেন, তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো, তাহলে বলো তো তুমি কোনখানে, তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো? আমি এটাই বুঝাতে চাই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন, শুনে রাখো, যখন তুমি রাস্তায় চলো নারীকুল, তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম
بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن. وقال الله تبارك وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور. মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখনো আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পড়া পড়স ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারে উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শতমণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন।
তা আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, তা মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলে ওঠেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুটি আয়াত এইমাত্রই পরিবেশন করলাম। যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আছেন আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। আমি সব জায়গায় দেখি যে পুরুষ চাইতে নারীদের সংখ্যা বেশি থাকে, শুধু কালিয়াচক বলে নয়, সব জায়গায় আলহামদুলিল্লাহ। এখানেও পুরুষ চাইতে দ্বিগুণ মহিলাদের সমাগম। তাতে স্টেজে ওঠা মাত্রই মগজটাকে ঘোরালাম যে এখন কি বলি, নিয়ত তো করে এসেছি একটা, তো ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ। কি বললাম? নারী বনাম পুরুষ। তো একটু আমার দিকে অ্যাটেনশন হতে হবে যে আমি কি বলতে যাচ্ছি। কথাগুলি বুঝার চেষ্টা করতে হবে আমি কি বলতে যাচ্ছি, অন্তরে গেঁথে নিতে হবে। শোনার পর আমল করবেন না, বক্তা বলবে, বক্তা বক্তৃতার পর আমল করবে না, শ্রোতা শোনার পর আমল করবে না, দুজনকে লাল ঘরে যেতে হবে। জি, যেমন একটা ছোট্ট করে কথা বুঝাই তাহলে বুঝতে পারবেন। একটা লোক ৮০,০০০ টাকায় স্টেজে নগদ দান নিয়ে এসেছে। কত বললাম? দর্শক আমাকে সবাই মানে একটু ইশারা দিচ্ছে যে মাওলানা, ইনাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে যে যদি আপনি আর কিছু বলেন তো দিতে পারবে। তখন আমি বললাম যে ভাই, আপনি ৮০,০০০ টাকা ইচ্ছাকৃত দিলেন, তো আর ২০,০০০ দিয়ে আপনি ১ লাখ করে দেন না? বলছে জান দিয়ে দিলাম। কি বললেন? জান দিয়ে। আমি এত আপনার দিলটা নরম যে ভাই, যে বলা মাত্রই টাকাটা আপনি হাজির করে দিলেন। তো এটা ভাবতে পারিনি যে আপনি আমার মুখ দিয়ে যতটা দেরি হয়েছে বলতে, আপনার দিতে দেরি হয়নি। তো ১ লাখ হয়ে গেল, ঘুরে চলে গেল। যাওয়ার পর ওকে বললাম শুনেন শুনেন, একটা কথা মনে আসলো। আমি বলছি আর দান নেব না, একটা কথা বলবো। যে মুসাফা করেন। মুসাফা করার পরে বলছি যে আপনি নামাজ রোজা করেন তো? তখন বলছে আরও ২০,০০০ টাকা নিলেন, কিন্তু ওইদিকে চাপ দিয়েন না। এবার কি বলবো আপনাকে, এই লোকটার ভিতরে ইমানি জজবা, শরীয়তের যে আল্লাহ রসুলের যে বিধান, যে ওসিয়ত বলে গেছে, এখন এই লোকটাকে কি দিয়ে আপনি বুঝাবেন? যেই দিন ৩১শে ডিসেম্বর, সেই দিন একটা লোক মোটামুটি ২ বোতল ও খেয়ে এসেছে। ওয়াল্লাহ বলছে, এটা মিথ্যা নয়, কসম এই জন্য খেলাম যে আপনাকে বিশ্বাস করার জন্য। আর মসজিদে ঢুকে গেছে ভাই। ও এসে বলছে মৌলী সাহেব একটা কথা জিজ্ঞেস করার আছে। বলছে কি? বলছে নতুন বর্ষতে পিকনিক খাওয়া হালাল না হারাম? এবার কোন জবাব দিবেন? খুব ভালো করে বুঝবেন। আমি বিষয়টা রাখতে যাচ্ছি নারী বনাম পুরুষ। বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে যাচ্ছি। চলেন কথাকে আগে নিয়ে যাই। আফসুস, এগুলো লাগছে আফসুস। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো? ডান দিকে আমার মা বোন বসে আছেন, সামনে আমার বাবা ভাইরা বসে আছেন। তবে শুরু করা যাক পুরুষ দিয়েই, যে আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বলছেন। খুব ভালো করে মাথায় উঠাবেন। আমি সরাসরি আমার বক্তব্যের দিকে যাচ্ছি, ভূমিকা লম্বা না করে। আর এই দুটো কথা বললাম কারণ কি, অটোমেটিক আপনি বক্তব্যের মাঝে বুঝতে পারবেন। বসে থাকেন। আর মা বোন যারা পিছনে আছেন বা পরে আসছেন, জায়গা হচ্ছে না, কিন্তু এইদিকে দেখছি জায়গা অনেক ফাঁকা আছে। তো যেইভাবে মা বোনেরা বসে আছে, উঠাতে বললে এটা কেমন লাগবে, কিন্তু সেটা না করে যদি একটু একটু সাইড দিয়ে দেন, তাহলে ওই পিছনের মা বোনদের আসার একটা সুযোগ মিলবে। কাজেই একটু সুযোগটা করে দিলে ভালো হয়। পিছন মা বোন দাঁড়িয়ে আছে, একটু খারাপ লাগছে।
তো যাই হোক, একটু বসার সুযোগ করে দিবেন মা বোন, বারবার বলাইন না। আমি যে বক্তব্য রাখতে যাচ্ছি আপনাদের দিকে দেখে আমি আপনাদের বায়ানটা রাখতে যাচ্ছি, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। তো মা বোনকে একটু সুযোগ করে দিন পিছনের, যেন সামনে এসে বসে যায়। চলেন এবার আগে বাড়ি। তো আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযু মিন আবসারিহিম, তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে যখন তারা রাস্তায় চলবে তো তাদের নজরকে নিচু করে চলবে, সংযত হয়ে চলবে, তাদের দৃষ্টিকে যেন তারা নিচু করে চলে রাস্তাঘাটে। আল্লাহর কোরআন বলছেন, ভালো করে বুঝবেন। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে তর্জমা। এই পুরুষ, তুমি তোমার আব্রু হেফাজত রাখবে, জালিকা আজকালাহুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তাআলা এর সম্পর্কে সম্যক অবহিত। তর্জমা শেষ। এবার আমি শুরু করব আবার গোড়া থেকে। আল্লাহ বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়াগুযু মিন আবসারিহিম, আল্লাহ এখানে বললেন নজরকে নিচু করে চলো। মা বোন আপনাদের কথা আসবে, তো এখানে পুরুষকে বলছে। আচ্ছা, নজর নিচু করে চলবো কারণ? এবার আপনাকে আমাকে বুঝাতে হবে। জ্ঞানী গজি মানুষ, বুঝাহালা মানুষ, একটা কথা স্লিপ হয়ে গেলে আপনারা চট করে ভুল ধরবেন। তা আল্লাহ নজরকে কেন নিচু করতে বললেন তা আপনাকে শোনাই। হাদিসের ভাই জানেন, নজর নিচু করে চললে দেখেন আমাদের কি আছে গুণটা, এবং দুনিয়া আখেরাতে প্রতিফলটা কি আছে। হাদিসটা শুরু করলাম, কি বলছেন নবীজি? ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা ইয়াউমাল কিয়ামাতি, তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিন শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন দেখবে না, জাহান্নামের আগুন নজর দিবে না। ওরা তিন শ্রেণীর চক্ষু কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, মিন খাশিয়াতিল্লাহ, এটা পুরুষের ক্ষেত্রে ওয়াজ হয়। যদি একটা মানুষ আপনার ঠিক রাতটাকে তিন ভাগ করে দুই ভাগটাকে সরিয়ে দিয়ে যদি শেষ অংশের রাতটাতে একটা মানুষ যদি কবরকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি জাহান্নামকে বলে স্মরণ করে, একটা মানুষ যদি আপনার গভীর নিশীতে আপনি তিন ভাগ করে শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন, ওই রাতটাতে যদি একটা মানুষ আল্লাহকে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহ যদি সঠিক আমলটা আমার দ্বারা দিয়ে না হয়, আমার সঠিক আমলটা যদি আমার দ্বারাই না হয়, আর আমি বেঠিক আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে আল্লাহ আমার কবরে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আযাব চলতেই থাকবে মাবুদ আমার। তাহলে এই লোকটা বলছে কখন? আপনার গভীর নিশীতে আল্লাহকে ডাকে, আর ডাকতে 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 ডাকতেই কবরকে ভয় বলে, জাহান্নামকে ভয় বলে। নবীজি বলছেন, চোখের কোনা দিয়ে যদি একটা ফোঁটা আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চোখের কোনা দিয়ে পানি পড়ে যাওয়াটা কিয়ামতের দিন এ চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, ভালো করে বুঝবেন। এই যে আল্লাহ নজরকে নিচু করতে বললেন, তার জন্য আমি বলছি। আচ্ছা, 2 নাম্বার চলেন আপনাকে বোঝাই। নবীজি বলছেন, এখন মনে করো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, সারা বিশ্বের মানুষ জানে ইসরায়েল এবং আপনার জন্য ফিলিস্তিনের মাটিতে প্রথম মুসলমানের বাইতুল্লাহ ছিল আপনার মসজিদ আকসার দিকে। নবীজি 16 এবং 17 মাস আল্লাহ পাকের রাসূল যেন সেই দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছেন, এটা স্পষ্ট হাদিস। তাহলে ওই মসজিদে আকসাকে নিয়ে যে লড়ালড়ি হয়, মসজিদ আকসাকে নিয়ে যে বাড়াবাড়ি হয়,
তো নবী বলছেন শুনে রাখো, আপনার কালিয়াচক তৌফিক গ্রামের কোনো একটা মানুষ কি করে, মসজিদকে আপনার আইডিয়াল মাদ্রাসাকে আক্রমণ করেছে। কারা? না তো এরা হলো অমুসলিম সম্প্রদায়ের লোকেরা। এরা কারা? না তো ইহুদির লোকেরা। এরা কারা? না তো খ্রিস্টানের মানুষেরা, নাসারা, ইহুদিরা। এরা মাদ্রাসাকে আক্রমণ করে, মসজিদকে ভেঙে চুরমার করবে। কিন্তু এই তৌফিক গ্রামের মানুষের ইমানি জজবা কতটুকু যে আপনার কি করলো, যে সিকিউরিটি গার্ড হয়ে যেমন আপনার নাইট ডিউটি করে, ডে ডিউটি করে, আপনার ট্রাফিক পুলিশেরা সারা রাত জাগরণ হয়ে থাকে, মানুষের আপদ বিপদের জন্য দাঁড়িয়ে থাকে, তেমনি এই লোকটা সারা রাত দাঁড়িয়ে আছে আইডিয়াল মাদ্রাসার গেটে। তার মূল কারণ হলো যাতে করে অমুসলিম ভাইয়েরা এ মাদ্রাসার প্রতি আক্রমণ না করে দেয়। তার জন্য কি করে, সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিটা ঈশা নামাজ পড়ে নেওয়ার পর কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য মাদ্রাসা মসজিদকে ভাঙতে দেবে না, তার জন্য সারা রাত জাগরণ হয়ে থাকে। আর আপনার ফজরের আজান হলো, আপনার জাগরণেই আপনার রাতটা অতিবাহিত করলো। নবীজি বলছেন লিল্লাহিয়াতের সহিত যদি তার রাত জাগরণটা হয়, তাহলে এই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। কটা হলো? হ্যাঁ না বলুন, বুঝাতে পারি না নাকি? কটা হলো বলুন? দুটা হলো। একটু আওয়াজ দেবেন, আপনার নেকি আছে। যতবার কথা বলবেন আপনার ইনশাআল্লাহ সবার নেকি আছে। এই যে আবার আপনাকে বলছি ইয়াকুজ্জুমিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করে চলো। তাহলে 3 শ্রেণীর চক্ষুর ভিতরে দুটো হলো। এবার এই বিষয়ে চলে আসুন। এবার নবী বলছেন ওয়া আইনুন গাযাতান মাহারিমিল্লাহ। এরে কালিয়াচক তৌফিক গ্রামের মানুষেরা কান খোলা শোনো। একটা কোনো মা, একটা কোনো বোন আপনার বুরকা পরে কিংবা চুড়িদার পরে, ছায়া পরে, আপনার যেন আপনার শাড়ি পরে, কাপড় পরে কি করে আপনার যেন কালিয়াচক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে। নারীটা সাইকেলে আসে কিংবা হেঁটে আসে। একটা কালিয়াচক তৌফিক গ্রামের মানুষ কি করেছে, আপনার বাইক নিয়ে আপনার কালিয়াচকের দিকে যায়। মাঝ রাস্তাতে ওই নারীর সঙ্গে দেখা হয়ে গেল। আর নারীর সঙ্গে দেখা হয়ে যাওয়ার পর ওই নারীটাকে এক নজর দিল। আর নজরটা দেওয়ার পরে চট করে তার মাথাটাকে নিচু করলো, তার নজরটাকে নিচু করে দিল। কেন নিচু করলো? সে নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ এই নারীটা যেমন এ রাস্তায় চলে, তা আমার বোনটাও রাস্তা দিয়ে চলে, এই নারীটাও যেমন রাস্তা দিয়ে চলে। আমার মা কোনো সময় কালিয়াচক মার্কেটে যায়, আমার মা কোনো প্রয়োজনে যায়, কোনো কাউরির বাড়িতে যায়, তাহলে যদি আমি এই নারীটাকে আমি আমার নজর দিয়ে কুনজর করি, তাহলে এটা বড্ড একটা হারামি কাজ হবে। না আল্লাহ না, আমি কি করলাম, এই নারীটাকে আমি বোনের সম্মান দিয়ে পাঠালাম, এই নারীটাকে আমি আমার মায়ের সম্মান দিলাম, এই নারীটাকে আমি আমার কি করলাম, আমি দিদির সম্মান দিলাম, পিসির সম্মান দিলাম, মাসির সম্মান দিলাম। আল্লাহ রাসূল বলছেন যেই পুরুষটা একটা নারীকে এক নজরে দেখলো আর দেখার পরে নজরটাকে নিচু করে নিল, কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়াগুজ্জু মিন আবসারিহিম, পুরুষ তুমি নজরকে নিচু করো, তোমার কিয়ামতের দিন প্রতিফল ভালো আছে। একটা নারীকে তুমি অচেনা নারীকে দেখেছো, তুমি তোমার নজরকে নিচু করো আর মায়ের বোনের সম্মানে তুমি তাকে সাইড দাও, এই কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নামে স্পর্শ করবে না, দেখবে না, তাকাবে না। জি, এই জন্য আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, নবী তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে যারা অ্যাকচুয়ালি আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদেরকে বলো যখন রাস্তায় চলবে তো তাদের নজরটা যেন নিচু করে চলে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে একটা তর্জমা হলো। তারপরে আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এরা পুরুষেরা আপনাকে খোলা কথা বলছি, মাথায় ওঠান, যেই পুরুষটার ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল আছে, আর যে নারীর ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরে পুরুষ তোমার আবরুকে তুমি হেফাজত করো, খবরদার তুমি আবরুটাকে বিলিয়ে দিও না। এটা পুরুষকে আল্লাহ বলছেন। কেননা নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবীজি গো আপনি বলেন তো, আন আকসিরি মা ইদখুলুন নাসাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন, কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যার পৃথিবীতে এক কথাই তাকওয়াল্লাহি, যার ভিতরে পরেজগারি, যার ভিতরে দিনদারি, যার ভিতরে আল্লাহওয়ালা, যার ভিতরে ঈমানি জাজবা জায়গা পেয়েছে, যার বুকের ভিতরে ঈমান বাসা বেঁধেছে, যার ভিতরে আল্লাহর ভয়ে ঢুকে গিয়েছে, তাকওয়া পরেজগার যার ভিতরে আছে, এই তাকওয়া এই পরেজগারিতা সর্বাধিক পরিমাণে ওই পুরুষটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা নারীরও যদি ওই রকমের আপনার তাকওয়া হয়, তাহলে ওই নারীটাকেও আপনার তাকওয়া জান্নাতে নিয়ে যাবে। 2, নবীজি বলছেন ওয়া হুসনুল খুলুকি, পৃথিবীতে একটা নারী হোক একটা নর হোক, যার চরিত্রটা ভালো হয়, যার ব্যবহারটা ভালো হয়, তো ওই ব্যবহারে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবীজির ব্যবহার কেমন বলো তো? মা আয়েশা বলেছিলেন, খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র কেমন, যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে এটা কেমন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপনার জন্য বাড়িওয়ালি আয়েশা জানিয়ে দিয়েছিলেন যে এটা কথা কেন বলা হলো, যে নবীজিকে কোরআনে যা আদেশ করা হয়েছে সেটাই তিনি আদেশমূলক মেনে দিতেন, আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা হয়েছে সেটা তিনি নিষেধ বলে আপনার মেনে দিতেন। কাজেই নবীজির কথা যেমনই মানুষেরা জিজ্ঞেস করত, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রাসূলের বাড়িওয়ালি আয়েশা উত্তর দিতেন, খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র কেমন, না তো যেমন হলো কোরআন। তাহলে এই চরিত্র যদি ঠিক থাকে নারী পুরুষের, মাথায় উঠাবেন, আমাকে বলতে দিন, আপনি বুঝতে পারবেন আমি বক্তব্যের গভীরে যাচ্ছি। তাহলে এই নারী পুরুষের ব্যবহার যদি ঠিক থাকে, তাকওয়া ঠিক থাকে, তাহলে এই 2 বস্তু কোথায় নিয়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন, যা কোথায় নিয়ে যাবে? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি যখন আমি কথা বলাই? না কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা লোক আপনার রোডের কিনারায় জমি চাষ করছে, বুঝলেন তো? একটা লোক আরব থেকে এসেছে, আসার পরে তখন বলছে যে আসসালামু আলাইকুম। ওই বেচারা আরবি এবং ইংরেজি দুটো শব্দ ছাড়া জানে না, দুটো ভাষা ছাড়া জানে না, আরবি ইংলিশ ছাড়া ও ভাষা বুঝে না বা জানে না। তখন ওকে আরবিতে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা, মানে যে লোকটা আপনার যেন জমি চাষ করছে, হাল ধরে আছে, বলছে ভাই তুমি কেমন আছো? কাইফা হালুকা এই শব্দটার মানে তুমি কেমন আছো? তখন ও বুঝতে না পেরে বলছে যে ওয়ালাইকুম সালাম ভাই, আমার জোয়াল ঠিক আছে, হালটা ভেঙে গেছে। কথা বুঝার চেষ্টা করুন, আপনি কি কষ্ট পাচ্ছেন? একটু হ্যাঁ হুঁ করবেন, আপনার নেকি আছে। তাহলে কি বললাম, চরিত্র আর আর আপনার যদি তাকওয়া এই দুটো ঠিক হয়ে যায়, তাহলে এই দুটো বস্তু কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝার চেষ্টা করবেন। এবার চলে আসুন, কেন আমি এটাকে ঢুকালাম হাদিসটাকে। নবী বলছেন, আল্লাহর কোরআন জানালেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এর দুনিয়ার মানুষেরা পুরুষেরা নিজের নিজের আব্রুটাকে কন্ট্রোল করো, নিজের আব্রুটাকে হেফাজত করো, খবরদার বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? নবীজিকে আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ পাকের রাসূল গো আন আকসিরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কাল আল ফামো, একটা নারী হোক একটা নর হোক, যদি তার জুবানটা ঠিক না থাকে, যদি তার আপনার মুখ দিয়ে অশ্লীল কথা বেরো হয়, আবর্জনা কথা বেরো হয়, একটা নারীর মুখের ভাষাতে একটা প্রতিবেশী কষ্ট পায়, একটা নারীর মুখের ভাষাতে আপনার আত্মীয় স্বজন কষ্ট পায়, স্বামী কষ্ট পায়, নিজের শাশুড়ি কষ্ট পায়, নিজের ছেলে কষ্ট পায়, নিজের মেয়ে কষ্ট পায়, নিজের শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়, তেমনি একটা পুরুষের জুবানের দ্বারা দিয়ে একটা আত্মীয় স্বজন কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। এত মুখ দিয়ে অকথ্য কথা ভাষা বেরো হয়। আপনার 4টা ছেলে আছে, তার জন্য আপনার যেন রক্ত তাজা আছে বলে আপনি গরম দেখিয়ে মানুষকে কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখটা ঠিক থাকবে না,
যার চরিত্র, যার মুখটা ঠিক থাকবে না, মুখ দিয়ে আবর্জনা কথা বের হয়। তো যেই মানুষটার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, যে নারীটার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, এ মুখ সর্বাধিক তোমার এই সর্বাধিক পরিমাণে তোমার বিপক্ষ হয়ে গিয়ে কিয়ামতের দিন জাহান্নাম খানাতে নিয়ে যাবে। একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াল ফারজ, এর নারীরা, এর পুরুষেরা নিজের আব্রুটা যদি হেফাজত না করতে পারো, নিজের আব্রুটা কন্ট্রোল না করতে পারো, যদি তুমি বিলিয়ে দাও, তাহলে এটা তুমি কান খুলে শোনো, এ মুখ এবং লজ্জা স্থান যদি কন্ট্রোল না রাখতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। রাসূলের হাদিস। তাহলে দুটোকে খুব সতর্ক কন্ট্রোল করে চলতে হবে। যে অত সোজা নয়। মাওলানা হুসেন সালাফি বাদরুদ্দোজা নাদভী সাহেবের পিতা, উনি বলতেন একটা কথা, যে জান্নাত নেওয়ার নেইরো সোজা, নেকি লাগবে বোঝার বোঝা। যে মাথায় উঠান, আজকে আমরা এইভাবে কিন্তু আমরা মুখকে কন্ট্রোল রাখতে পারছি না, নিজের আব্রুকে বিলিয়ে দিচ্ছি। মাথায় উঠান যে কথা আপনাকে কি বলছি, কাজে লাগান। আপনার কোরআন হাদিসেরই কথা বলছি। জি, তাহলে এই হলো পুরুষের কথা। আপনি বলছেন আমি ছেড়ে দিলাম, না, শুধু আপনাদের ইশারা দিলাম। তো চলেন, কত গভীর তথ্য আছে, একটু আবার ঘুরিয়ে দিন নারীর দিকে, যে বিষয়টা এক জায়গাতে মিলাতে পারছি কিনা সময়ের মধ্যে আল্লাহ ভালো জানে। চলেন তাহলে এটা থাক এখন পর্যন্ত, তারপর আবার ইনশাল্লাহ পুরুষ এবং নারীকে এক জায়গায় আমি ইনশাল্লাহ মিলিয়ে দেব। এবার নারীকে আমি বলে দিই, আল্লাহর কোরআন বলছেন, কি বলছেন? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। এটা শুনে রাখো নারীকুল, আল্লাহ বলছেন হে নবী, তুমি যারা মোমেনা নারী, যারা ঈমান নিয়ে এসেছে, যে নারীর বুকের ভিতরে ঈমান জায়গা পেয়েছে, যে নারীর ভিতরে ঈমান আপনার বাসা বেঁধেছে, ওই নারীটাকে বলে দাও, ওই নারীটাকে জানিয়ে দাও, ওই নারীটাকে খবর দিয়ে দাও। কি খবর দিয়ে দাও? যারা মোমেনা নারী, যারা আল্লাহওয়ালি নারী, যারা দিনদারিনী নারী, এর নারীরা শুনে রাখো ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। যখন তুমি রাস্তায় চলবে, তো অনুরূপ একটা পুরুষ যদি তোমার নজরে পড়ে যায়, তাহলে তুমি তোমার নজরটাকে নিচু করে নিবে। খবরদার, তুমি তোমার নজর দিয়ে এক নজর দেখে নিয়েছো, একটা পুরুষ তোমার নজরে ভালো লেগেছে, তো তুমি নজরটাকে নিচু করে দাও, দ্বিতীয়বার আর তাকাতে যেও না। যদি দ্বিতীয়বার তুমি ওই পুরুষটার দিকে নজর দাও, তাহলে তোমার চোখের জেনা হয়ে গেল, বড্ড তুমি হারামি কাজ করলে, গুনাহে তুমি লিপ্ত হয়ে গেলে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর নারী, তুমি কান খুলে শোনো, তুমি তোমার নজরটাকে সদা সর্বদা নিচু করে তুমি চলবে। খবরদার, খবরদার, তুমি নজরকে উঁচু করে তুমি চলবে না। এটা নারীর ক্ষেত্রে। কেন আপনাকে বলছি কেমন নজর নিচু করে রাখতে হবে, তা আপনাকে আমি বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। কি কথা? এই যে নারী বসে আছে, নজর কেমন নিচু রাখতে হবে নারীদেরকে। আমি যে পুরুষদের একটু খালি টার্চ দিলাম, তো নারীদেরকে একটু বলে দিই, যে বক্তব্যটা আমাকে মিলাতে হবে। তো এই নারীরা বসে আছেন, তো নজর কেমন নিচে রাখতে হবে আপনাকে শুনে একটা ঘটনা। উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, জানা আছে ইতিহাস। কতজন বললাম? 70 জন। 70 জনের মধ্যে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। তো এবার আমির হামজা যে শাহাদাত বরণ করেছেন, মা বোন কান খুলে শুনবেন, আওয়াজ করিয়ে না, আপনাদেরই বায়ান হচ্ছে। তো এই যে 70 জন শহীদ হয়েছেন, তো তার মধ্যে নবীর চাচা আমির হামজা, তো এই আমির হামজাকে দেখার জন্য নবীজির ফুফু সাফিয়া কিন্তু দৌড় দিয়েছেন। এটা আমির হামজার বোন, এটা আপনার যেন আল্লাহ পাকের রাসূলের ফুফু। ফুফু দৌড় দিয়েছেন, জুবাইরের এটা মাতা দৌড় দিয়েছেন। কিসের জন্য? যে আমার ভাই উহুদের প্রান্তে শাহাদাত বরণ করেছেন। তো বিদ্যুতের গতিতে ছুটে আসছে। ভাইজান, একটা ছেলের পিছনে যদি আপনি ধাওয়া করেন, একটা চোর বাড়ি থেকে চুরি করে গেল, যদি আপনি ধাওয়া করে দেন, তাহলে তো আপনি কান খোলা শুনেন, তো দৌড়াতে দৌড়াতে যদি আপনার লুঙ্গি পরে থাকেন, লুঙ্গিটা একটু হাঁটু থেকে উঠে যাবে। প্যান্ট পরে থাকলেও আপনার দৌড়াতে কষ্ট হতে গেলেও আপনার এদিক ওদিক একটু হয়ে যায়। তেমনি যেন নবীজির ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন, কে মারা গিয়েছে? না তো আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, দৌড় দিয়েছেন। নবীজির কানে খবর গেল, শুনেছে আল্লাহ পাকের রাসূল আপনার ফুফু সাফিয়া দৌড় দিয়েছেন উহুদের প্রান্তে আপনার যাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর, তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো। কেন তুমি তোমার
তোমার আম্মাকে বাধা দাও, কেন তুমি নিষেধ করবে? তো তাড়াতাড়ি করে যাও, তোমার মা বিদ্যুতের গতিতে ছুটে আসে। আর যেমনই একবারে এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে জুবাইর কি করেছেন, মায়ের আগা ঘিরে নিয়েছেন। আর মায়ের আগা ঘিরে নেওয়ার পরে বলছে, মা তুমি ওহুদের প্রান্তে যেতে পারো না, মা তুমি এখান থেকে ঘুরে যাও। বলছে এটা আশ্চর্যের কথা, এটা তুমি কোন কথা বলো, কেন আমি ওহুদের প্রান্তে যেতে পারবো না? আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে যদি মা আপনার কি করে, ডাইনিংয়ে বসে থাকে আর মাথার কাপড়টা খুলে বসে যায়, আর একটা বাড়িতে সাবালিকা তার ছেলে আছে, বয়স কত হলো, 20 থেকে আপনার 25 বছর হলো, তারপরও মা মাথার কাপড়টা খুলে বসে আছে। আর ওই মাথার কাপড় খুলে বসে আছে কার? না তো নিজের ছেলের সামনে। তো একটুও মায়ের গুনাহ হবে না, নিজের পিসিটা নিজের ভাতিজার সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, পিসির একটুও গুনাহ হবে না। নিজের আপনার বোনটা নিজের ভাইয়ের সামনে মাথার কাপড়টা খুলে বসে আছে, বোনের একটু আপনার গুনাহ হবে না। কেননা আপনার যত এগুলো হলো মুহরমাত। কাজেই যেন আল্লাহ পাক রাসূল বলছেন, জুবাইর তোমার মাকে বাধা দিয়ে দাও, তোমার আম্মাকে বারণ করো যাতে উহুদের প্রান্তে না যায়। মা এবং বেটা কথা কাটাকাটি চলে, ছেলে তুমি কোন কথা বলো? আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি যে নিজের ভাইয়ের মুখ দেখলে কোনো সমস্যা নাই, তো এটা হলো আমার আপন ভাই, ভাইয়ের মুখ আমি দেখতে যাই, তো কেন তুমি বাধা দাও? সঙ্গে সঙ্গে জুবাইর বললেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন মা, এই জন্য তোমাকে আমি আটকে দেই। যেমনই নবীজি কথাটা শুনতে পেলেন যে আমার ভাতিজা আমার ছেলেকে বলে পাঠিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে গেলেন। যখন আপনার সাফিয়া বাড়ির দিকে রওনা দিলেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, আমার ফুফু তোমার মা আমির হামজার বোনকে আমি কেন বাধা দিলাম তে একটু শুনে নাও। বাধা দেওয়ার একটাই কারণ হলো ওই জায়গাতে 70 জন শহীদ লাশ পড়ে আছে, তার ভিতরে আপনার জন্য 69 জন হলো বেগানা পুরুষ, আর একটাই হলো তার ভাই আমির হামজা। তো 69 জন আপনার দিনকে বাঁচার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য, নবীর হাদিসকে রক্ষা করার জন্য কি করেছে, আপনার যেন কোনো দুষ্ট দুরাচার আপনার বল্লম মেরে কাউরির মুখে আঘাত মেরেছে, পেটে আঘাত মেরেছে, কারোর বুকে আঘাত মেরেছে, কাউরের মাথায় আঘাত মেরেছে, এই করে করে কি আপনার উপর হয়ে পড়ে আছে, আপনার কে কাত হয়ে শুয়ে আছে, কে চিত হয়ে শুয়ে আছে, কে কোন হালাতে আছে, কার লুঙ্গিটা আপনার ইজ্জত থেকে উঠে আছে, কার বুকের কাপড় খুলে আছে, শার্টের পোশাক যেন খুলে আছে, কার মাথা ছিদ্র হয়ে গিয়েছে, পেট ছিদ্র হয়ে গিয়েছে, কার অঙ্গ প্রত্যঙ্গ বল্লম লেগেছে। এই রকমের দৃশ্য আমার ফুফু দেখবে, এটা দেখা তার জায়েজ হবে না। নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে, কিন্তু 69 জন শহীদ লাশ পড়ে আছে, এরা হলো বেগানা পুরুষ, এরা হলো বেগানা পুরুষ। আর আল্লাহ কোরআনে বলছেন এরা নারীকুল, যখন তুমি রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে। তো যে মৃত্যু ব্যক্তির জন্য নবীজি নিষেধ করছেন, খবরদার ওই আমার ফুফু যেন ওই জায়গাতে না যায়, যেহেতু 69 জন হলো বেগানা পুরুষ, তাদের দিকে নজর চলে যেতে গেলে এটা যেন একবার শরীয়ত বিরোধী কাজ হয়ে যাবে। কাজেই আমি আমার ফুফুকে এই জন্য বাধা দিয়েছি। তাহলে মা বোন কান করে শুনান তো, একটা মরা মানুষের দিকে নজর যদি একটা নারীর চলে যায়, তারপর রসুল যদি নিষেধ করেন, তাহলে তোমার মতো একটা জীবিত নারী আর একটা জীবিত পুরুষকে তুমি সচক্ষে দেখো, তাহলে বলো তো তুমি কোনখানে, তুমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো? আমি এটাই বুঝাতে চাই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানালেন, শুনে রাখো, যখন তুমি রাস্তায় চলো নারীকুল, তো তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে। এই হলো রসুলের হাদিস, আল্লাহর কোরআন। জি নবীজি বলছেন, তাহলে নারী এইভাবে আপনাকে নজর নিচু করে চলতে হবে। যেমন সাফিয়াকে আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রিটার্ন হয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে গিয়েছেন। তাহলে নারী মা, এখন আপনাকে বলি, যদি আপনার স্বামী, এই তফি গ্রামের জালসা আজকে 2 দিন ব্যাপী আজকে শেষ, যদি কোনো মায়ের বাপ আপনার যদি স্বামী কোনো মাকে বাধা দেয়, বিবিরে জালসা যেতে হবে না, তাহলে তোমাকে বাড়িতেই বসে তুমি জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, ঈশা নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও। জালসা শুনে তুমি যেই নেকিটা পেতে, স্বামীর কথাটা শুনে যদি তুমি ঘুমিয়ে যাও, তাহলে সেই নেকিটা তুমি পেয়ে যাবে। কেন রাসূল বলছেন জালসা শোনাটা হচ্ছে নফল, এটা ফরজ নয়। তাহলে নফল কাজে এসে মা বোনের যদি ফরজের আপনার গর্দা উড়ে যায়, ফরজটা যদি
বেকার হয়ে যায়। তার মানে আপনাকে বুঝাতে চাইছি জালসা শোনা নফল আর পর্দা করা হচ্ছে ফরজ। তাহলে এই নফল কাজে এসে যদি পর্দার আপনার কোনো রকমের কমতি হয়ে যায় তাহলে এটা জেনে রাখো, তাহলে তুমি আরো ডবল গুনাহ করে বসলে। কাজে তোমার ছেলে যদি বাধা দেয়, স্বামী যদি বাধা দেয়, তাহলে তোমাকে জবরদস্ত জালসায় আসতে হবে না, বাড়িতে বসেই তুমি তোমার সময়টাকে কাটিয়ে দাও, জিকির আজকার করে ঘুমিয়ে যাও। খবরদার অমান্য করে জালসার মাহফিলে আসিও না। রাসূলের হাদিস। সেটা তো বুঝতে পারছি যে ভাই। তো জি আমি জানছি যে ঘন্টা বাজবে। তো আপনাকে কি বলতে চাইছি, এই নারী কত লম্বা ইতিহাস আছে। আর একটা ছোট্ট কথা বলি, এইভাবে নজরকে নিচু করে চলতে হবে মা বোন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী কি বলছেন, আল্লাহর কোরআন কি বলছেন, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, হে নারী তুমি তোমার আব্রুটাকে হেফাজত রাখো, সংযত রাখো, যেই আব্রু একমাত্র স্বামীর জন্য হালাল, এটাকে খুব কন্ট্রোল করে চলো। তোমার আব্রুকে বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? যদি বিলিয়ে দাও তাহলে এই কথাটা বলে আমার ঘন্টা বাজেছে, আমি এই কথাটা বলে আমি অন্যদিকে যাব। তো কি কথা যেমন আপনাকে বুঝাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং আল্লাহর কোরআনে বলছেন তুমি তোমার আব্রুকে হেফাজত করো। তাহলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আল্লাহর কোরআন বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, একটা নারী অবিবাহিত, একটা পুরুষ অবিবাহিত যদি জেনা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দুজনকে 100 কোড়া করে লাগিয়ে দাও। যদি বিবাহর পরে যদি দুইজন নারী আর নর অসৎকর্ম হয়ে যায় তাহলে শরীয়ত অনুযায়ী রজম করে করে তাদের শেষ করে দাও। আচ্ছা এবার আপনাকে বুঝাই, একটা নারী একটা নর বিবাহর পূর্বে অসৎকর্ম করেছে, যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে, সাক্ষী প্রমাণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত একটা নারীর প্রতি কোড়া লাগা যাবে না, একটা নরের প্রতি কোড়া লাগা যাবে না। কিন্তু নবীজি বলছেন এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকমুস সাত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে, মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। মাওলানা আপনি বক্তব্যের মধ্যে হাদিসটা কেন নিয়ে আসলেন? নিয়ে আসলাম এই জন্য দাদারা আমার, বাবারা আমার, তার কারণ আছে। যেমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই সময়ে মানুষের হাতের চাবুক মানুষের সাথে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। তো আপনাকে এটা এই জন্য বুঝাতে চাইছি যে যতক্ষণ পর্যন্ত নিজের শিকার না গিয়েছে, জানতে না পেরেছে, সাক্ষী প্রমাণ না হয়েছে, কোড়া লাগাতে আপনি পারবেন না। তবে একটা নারী যদি অসৎ কর্ম করে থাকে, কখন তার স্বামীটা দুবাইতে আছে, তার স্বামীটা সৌদিতে আছে, তার স্বামীটা ব্যাঙ্গালোরে আছে, তার স্বামীটা আপনার জন্য সৌদি আপনার আছে মালয়েশিয়াতে আছে, কতদিন হলো? আপনার 4 বছর হলো, কাউরি 2 বছর হলো। এরা নারীকুল কান খুলে শুনুন, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, স্বামীর অনুপস্থিতিতে একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, যেই ইজ্জতটা একমাত্র নারীর স্বামীর জন্য হালাল আছে, ওই ইজ্জতটাকে স্বামীর অনুপস্থিতিতে বিলিয়ে দিল। এবার আপনাকে বলি, ওই স্বামীটা 4 বছরের মাথায়, 2 বছরের মাথায় যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে, মিলনে যাবে, আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে, স্বামী জান একমাত্র যেটা তোমার জন্য হালাল, এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি, আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে, ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে। আপনার জন্য নবীজি বলছেন এমন একটা দিন আসবে, সময় আসবে, নারী যদি অসৎ কর্ম করে গোপন রেখে দেয়, তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমার।
তোমারি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। বাঁচবা কদিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারি। ভাইজান, আমি এটা বুঝাতে চাইছি, এমন একটা দিন সময় আসবে, এই যদি আপনার আমার দ্বারা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে, একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে স্বামীর অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে। রসুলের হাদিস, আপনাকে বাজে কথা একটা বলিনি ইনশাআল্লাহ। তাহলে এইভাবে হেফাজত রাখতে হবে। আর যদি হেফাজত না রাখি, তাহলে কিন্তু একদিন আমার বিপক্ষে আমার ইজ্জত যাবে, আমার উরুরান যাবে, আমার দেহ যাবে, আমার শরীর যাবে, আমার মুখ যাবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাবে। সেই দিন রেহাই থাকবে না, জাহান্নামে যেতে হবে। জি, আর আপনাকে কি বলবো, আমি যে বায়ানটা ধরেছি কিন্তু সময় আমার সংকীর্ণ আছে। তো ভাইজান, আপনাকে বুঝাতে চাইছি যে মাথায় উঠান যে আল্লাহ আল্লাহ রসুল কি বলে গিয়েছেন। কত পর্যন্ত আছে বাবজি? শোনো, কত পর্যন্ত আছে? 40 শেষ করতে হবে আমাকে, 40-এর মধ্যে আদি করতে হবে, মোটামুটি 11টা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো তাহলে ঠিক আছে, বুঝে গেছি। এবার আপনাকে বলছি, একটু ধৈর্য ধরেন ভাই। উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে যেতে হবে। বক্তব্য তো প্রতিদিন শুনছেন। জি হ্যাঁ, এমনি তো আপনার সারা ভারতবর্ষে তো মগজ হিলে উঠেছে। কিসের জন্য? হাওয়া করে দেখছি ফেসবুকে কাঁদছে। কারো কাছে জি ভাই, তো বলছে গরিব ঘরের ছাইলা টোটো চালিয়ে খায়, কে বলছে টেকার চালিয়ে খায়, কে বলছে বলো লরি চালিয়ে খায়, আর যদি অ্যাক্সিডেন্ট করে দিত 7 লাখ, না দিতে পারলে 10 বছর। শুনেননি? আফসোস, মুসলমান জাগো। সারা ভারতবর্ষের আপনার এক কথা, সবার জন্য এটা দুর্দশা, ঠিক নয়? জি, আপনি বলেন ইচ্ছাকৃত আমাদের ওই এলাকার একটা নেতা ছিলেন, তো একটা তলবিলিম খেয়ে যাচ্ছে, তো যাক একটা মুরগি কিন্তু সাইকেলে চাপা পড়ে গিয়েছে। এটা বুঝাবার জন্য বলছি। তখন বলছে যে তোমাকে 500 টাকা জরিমানা করা হবে। তো বলছে হাজি, মুরগিটার দাম তো 100 টাকাও হবে না, 500 টাকা কেন? বলছে না, চেপেছে তাকে জরিমানা দিতে হবে। তখন ওই নেতাটা বলছেন যে ঠিক আছে, 500 টাকা দাইয়ে দিব, তো তোমাকে আমি সাইকেল দিচ্ছি আর একটা মুরগি ছেড়ে দিচ্ছি, তুমি চেপে দেখাও তো। কথা বুঝতে পেরেছেন? মানুষ ইচ্ছাকৃত মারে না, তকদিরকে বিশ্বাস করতে হবে। তাহলে ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আছি দেখুন। যে গরিব ঘরের ছেলেরা আপনার গাড়ি চালিয়ে খাচ্ছে, 200-400 টাকা হয়তো দিনে আপনার তেল এটা ওটা খরচ করে খালাসিকে দিয়ে আপনার হয়তো বাড়ি ফিরে যাচ্ছে। তারপরও সন্দেহ আছে, কোনোদিন হয় কোনোদিন হয় না। চোখ দিয়ে পানি যাচ্ছে, ড্রাইভারেরা পথ অবরোধ করছে। কারণ কি? যে এইরকম আইন কি করে হয়? হায় হায় হায়, আফসোস, ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আমরা আছি, চিন্তা লাগে। কথা হলো এটাই বুঝাতে চাইছি, মাথায় উঠান, কাজে লাগান। কোরআন হাদিসের কথা বললে সারা রাত চলে যাবে, হাজার হাজার বক্তব্য শুনি আর আমরা শুনাই, কিন্তু ভাই আমাদেরকে আমলে পরিণত করতে হবে। একটা কথা বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন তার পরে আয়াতে বলছেন যে শুনে রাখো, তোমাদের যা সাধারণত প্রকাশ পাই এ নারীকুল, তাছাড়া তোমরা সৌন্দর্য তোমাদের প্রকাশ করবে না, এবং তোমাদের ওড়না দিয়ে চাদর দিয়ে সুন্দর করে তোমাদের বক্ষস্থলটাকে ঢেকে দিবে, সুন্দর করে ঢেকে দিবে। খবরদার বক্ষস্থলটাকে চাদর দিয়ে, আঁচল দিয়ে, কাপড় দিয়ে, ওড়না দিয়ে এমন করে ঢাকবে যাতে কোনো বেগানা পুরুষ টের না পায়। আল্লাহর কোরআন, তো রসুলের হাদিস কি বলছেন? এই দুনিয়ার মানুষ কান খুলে শুনো। যেমন আপনাকে আমি একটা কথা বলি, যে আপনার যেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কাছে মাসলা জানার জন্য আসতেন। তো কিছু ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশার গৃহে যখন প্রবেশ করলেন, তো মাসলা জানার জন্য হাদিসে এসেছে আলাইহিন্না সিয়াবুন রেকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর, পাতলা ওড়না। তখন মা আয়েশা বলছেন, ফাকালাত আয়েশা বলছেন, শুনো, ইন কুনতুন্না মুমিনাতিন, যদি তোমরা মুমিন নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা দিনদারিনী মহিলা হও, ফালাইসা হাযা বিলিবাসিল মুমিনাতে, এটা মুমিন নারীর পোশাক নয় যে পাতলা ওড়না পরে রাস্তায় চলাফেরা করবে।
এটা পোশাক নয়। তবে হ্যাঁ, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা মুমিনা নারী না হও, ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। তাহলে আমি কথা বলি, যেমন হাদিসের ভাষায় পাওয়া যায়, আব্দুর রহমানের মেয়ে আবু বকরের পতিন আয়েশার বাড়িতে এসেছিলেন পাতলা চাদর। মা আয়েশা ওই চাদরটাকে দেখে এমন তিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছিলেন, নিজের ভাতিজিকে ডেকে কলারটাকে ধরে চুড়িদারের আপনার জন্য চাদরটাকে ছিনিয়ে নিয়ে চাদরটাকে ছিঁড়ে দু টুকরা করে দিলেন। এই আমরাই মানুষকে বুঝাই আর আমাদের বাড়িতে চোর, মানুষ কি করে হেদায়েত হবে? তাড়াতাড়ি চেঞ্জ করো। মা আয়েশা বলছেন, যদি আমি আমার ভাতিজিকে এইভাবে বাড়ি আবার ফিরিয়ে দিই, তাহলে তো আপনার জন্য বিনা চাদরেই যেতে হবে। তখন বাড়ি থেকে একটা পুরানো মোটা ধারণের চাদর দিয়ে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন, যাও এবার তুমি ফিরে যাও। এখন আমার প্রশ্ন, আপনার নারীটা পাতলা ওড়না পরে, বিনা ওড়নায় পরে স্কুলে যায়, আপনার নারীটা পাতলা চাদর পরে আপনার কি করে? মেলায় যায়, এখানে যায়, ওখানে যায়। তাহলে যদি আব্দুর রহমানের মেয়ে আপনার আয়েশার ভাতিজি যদি নিজের ফুফু ভাতিজিকে শাসন করতে পারে, তাহলে আপনি জন্মদাতা পিতা, আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না? যদি আপনার দ্বারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না হয়, তাহলে জেনে নিতে হবে আপনি কাপুরুষ। বাপ আপনি কিসের, পিতা আপনি কিসের? কথা মান নিয়েন না, আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাচ্ছি কথা। জি, আয়েশা যদি এইভাবে এতটাই আপনার জন্য কড়া মিজাজ দেখিয়ে বলতে পারে, তাহলে আপনার কেন সম্ভব হবে না? যেহেতু আপনি জন্মদাতা পিতা। জি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক লম্বা কথা আছে দাদা, আমি সেদিকে যেতে পারছি না, এই জন্য যে আমার ঘুমটা বাজছে কালেকশনের জন্য। তো ভাইজান, আপনাকে আমি বুঝাচ্ছি। আল্লাহ পাকের রাসূলকে মা আয়েশা, মা খাদিজা বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি কোনো চিন্তা করিয়েন না, জিহাদের জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয়, যদি মালের প্রয়োজন হয়, তাহলে কি করব? আমি আমার বাবার যে সম্পত্তি পেয়েছি, বাবার যে মাল আমি পেয়েছি, অপচয় নষ্ট না করে ওই মালটাকে এক জায়গায় জমা করে অস্ত্রের প্রয়োজন হতে গেলে আমি আমার মাল দিয়ে অস্ত্র খরিদ করব। আমি আমার মাল দিয়ে, সোনা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমি আমার মালটাকে কি করব? জিহাদের ময়দানে সামানের প্রয়োজন আছে, পোশাকের প্রয়োজন আছে, তাম্বুর দরকার আছে, খাদ্যের দরকার আছে। আমি খাদিজা আপনাকে বলছি, চিন্তা করতে হবে না, আমি মালগুলো দিয়ে দিব। ইসলাম কি করে বাঁচবে? তাহলে আপনাকে বুঝাই, এটা নারীকুল খাদিজা যদি এই কথাটা ইসলামের জন্য বলতে পারে, নিজের স্বামীটাকে টেনশন করতে নিষেধ করেছেন, খবরদার আল্লাহ পাকের রাসূল মগজে উঠাবেন না, চিন্তাগ্রস্ত হবেন না। যা কিছু মাল আছে মালগুলোকে শরীয়তের জন্য বিল্লি করে দিতে রাজি আছে, খবরদার চোখ দিয়ে আপনি পানি ঝরাবেন না ভাইজান। তাহলে একটা মা খাদিজা যদি এই কথা বলতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি পুরুষ মা বোন আপনার যেন বসে আছেন, আপনার যেন পর্দার আড়ালে নারীরা, তাহলে সব কিছু শরীয়তের জন্য দিয়ে দিতে পারে। আইডিয়াল মাদ্রাসা, তোফি আইডিয়াল মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি না যে আপনি জান দেন, আপনার কাছে চাইছি যা আল্লাহ আপনাকে দিয়েছে, খাদিজার মতো, আবু বকরের মতো, উমরের মতো, আলী উসমানের মতো একটু দিলটাকে নরম করে। আর আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। জি হ্যাঁ, মুক্ত হস্তে আপনি দান করুন ভাইজান। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি। বলছি যে অনেক কিছু বলার ছিল বা আছে আমার ভিতরে, যে আমি বলবো কিছু নারীর ব্যাপারে বা পুরুষের ব্যাপারে, কিন্তু আমাকে সময় আমাকে সাপোর্ট করছে না, তার জন্য কিন্তু আমাকে একটু লাইনটাকে কাটতে হচ্ছে। কিন্তু শিক্ষিত সুধী মণ্ডলী, আপনারা অবগত বা বুঝতে পেরেছেন, উন্নতি কল্পে জালসা। আমি মায়েদেরকে বলবো, খাদিজার মতো, আয়েশার মতো একটু নজরটা দিন যে এই আইডিয়াল মাদ্রাসার জন্য যেই নারীটা এই জায়গাতে দাঁড়িয়ে ভাষণ দিল, এটা আপনি ভাবছেন চারটিখানি ব্যাপার নয়। শিক্ষা অর্জন করেছে, এতগুলো মানুষের সামনে কথা বলা, যেই নারীটা আপনাদের গীবত সম্পর্কে আলোচনা করলো, জি হ্যাঁ, কিন্তু কথা বুঝে দেখেন, এটা আপনাদের আনন্দ, আপনাদের গর্বিত যে এই মাদ্রাসাগুলো থেকে, আপনার এই প্রতিষ্ঠানগুলো তো আপনার থেকে যেন নর এবং নারী শিক্ষা অর্জন করে থাকে। কাজে আপনাদেরকে বলছি, এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে, আল্লাহর কোরআনের 30টা পারা আছে। আমি বক্তব্য দিকে এই জন্য যেতে পারছি না, যেহেতু আমাকে সময় সাপোর্ট করছে না, কিন্তু আমি আপনাকে বলছি 30টা কোরআনের পারা আছে। এই 30টা কোরআনের পারা আমি 30টা ব্যক্তিকে, নারী এবং নর থেকে আমি দেখতে চাইছি। আমি এটা আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআনে 30টা পারা, কোন আল্লাহর বান্দা আছেন এই তোফি আইডিয়াল মাদ্রাসার জন্য, কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন? 10,000 কিংবা 5,000 কিংবা 2,000 কিংবা 1,000, এটার মধ্যে আপনার কোনটা সুবিধা? দেনেওয়ালা আছেন, আমি খবর পেয়েছি যে মৌলানা আসলেই দেনেওয়ালা আছেন,
নরম হৃদয়ের মানুষ আছেন, এটা আমি বুঝতে পেরেছি বা জানি। কাজে আপনাদের এখানে আমি নতুন হতে পারি, কিন্তু কালিয়াচকের মানুষের ব্যবহার আখলাক জানি আল্লাহ এখনো পর্যন্ত খুব ভালো রেখেছেন। আল্লাহ এই তাকওয়া বাড়িয়ে দাও, ব্যবহারটা আরও যেন উন্নত মানের হয়ে যায়। আল্লাহ এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে জান্নাত নিয়ে যাবে। আল্লাহ তুমি এর বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দিও। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। জি কাজে ভাইজান আমার বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন, সুন্নাতি দানগুলো নাকের কানের পায়ের আপনার জন্য আল্লাহ পাক রাসূল যখন ভাষণ দিলেন আপনার ঈদের দিনে, তখন নারীরা কি করলেন? কানের খুলে দিলেন, নাকের খুলে দিলেন, পায়ের খুলে দিলেন, হাতের খুলে দিলেন। যাও আমাদের দুনিয়া চাই না আখিরাত চাই। তখন কি করলেন? নারীরা সব সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের যেগুলো ছিল সব কিছু কিন্তু খুলে দিতে লাগলেন। আমি আপনাদেরকে ওসিয়ত করব, এই আইডিয়াল মাদ্রাসার জন্য আসুন। কোন আল্লাহর বান্দা আছেন 30টা কলম, কোন আল্লাহর বান্দা আছেন, যদি 10 সম্ভব না হয় আমি 5000 টাকা 5টা কলম দাবি করছি, ইনশাআল্লাহ পূরণ হবে। আমি এর মধ্যে সামিল করব। 30 জনকে চেয়েছি, তার মধ্যে 5টা কলম 5000, 2000, 1000। আসুন একটু আল্লাহর ওয়াস্তে আমার সাথে সাক্ষাৎ করুন। মাওলানা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি এটা লিখিয়ে যান, কাল সকালে 2 দিন পর 4 দিন পর আপনি দিয়েবেন, কিন্তু এখানে আপনি লিখিত করেন, এন্ট্রি করেন, খাতায় আপনার নামটা লিখান। এটা আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেই মাদ্রাসা থেকে, যেই প্রতিষ্ঠান থেকে, যেই নারী এইভাবে, যে একটা ছোট্ট মেয়ে যেভাবে ভাষণ দিল, আলহামদুলিল্লাহ, তাদের জন্য, নারীদের জন্য, সে মহিলার জন্য, আরও কোন নারীর জন্য দোয়া করবো যে আল্লাহ তাদের ব্রেনকে আরও তুমি বাড়িয়ে দিও, আল্লাহ তীক্ষ্ণ মিজাজ তুমি করে দিও, আল্লাহ কঠিনকে তুমি আসান করে দিও। এটা আল্লাহর কাছে দোয়া রাখবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কাজেই বাবা ও ভাই আল্লাহর ওয়াস্তে আসুন, এসে মেহেরবানি করে এই আইডিয়াল মাদ্রাসার জন্য আমি মা বোনদের কাছে বলছি এবং বাবা ভাইদের কাছে বলছি, একটু আসুন, এসে আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিলে আমি একজন, আজকের মধ্যে 3 জনের দোয়া কারেন্ট কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে কি? মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন না। কাজে আপনি আসুন, এসে আমার হাতে দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়া রাখবো। আসুন আল্লাহ। হ্যাঁ, মৃত ও স্বামীর জন্য মহিলাদের 1000 টাকা। কি করেন উনি? ওই ভাই কন্ট্রাক্টরি করে। বাবা হাজি সাহেব। আচ্ছা আচ্ছা, দোয়া করে দিচ্ছি। এই যে বাপজান বসে আছেন, আল্লাহ গো ছেলে 21,000 টাকা দিয়েছে, কন্ট্রাক্টারি করে। আল্লাহ গো, এ আল্লাহ তার সুস্থ শরীরকে তুমি ভালো রাখো, এ আল্লাহ তার ব্রেনকে তুমি ভালো রাখো, আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, এ আল্লাহ। আচ্ছা কে এটা? আচ্ছা হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনেন, আর 5 বস্তা করে 10 করেন। ভাই আমার ভাই শুনেন, মাদ্রাসার অবস্থাটা খুব খারাপ। হরিশ্চন্দ্রপুরে চাকরি করে, চাকরি মাস্টার। বাবার না, ও ডিপটি কলেজে চাকরি করে। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ইনি 10 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ এই দানকে তুমি সাদা গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মা বোন আপনাদের কাছে 20,000 টাকা চেয়েছে, ওই টাকাটি আমি দেখবো যে আপনাদের একটা শায়রি শোনাবো। আল্লাহ যে আছে দান দিয়েছে, মনের প্রশ্ন উত্তর সাল্লাতে পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজি পড়ো আসিয়া। হ্যাঁ, কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, আসেন নানু, একটু আসেন সামনে। মুসাফ কই দিয়েছেন? কই কখন দিল? আমি হাতে পাইনি। নানু আসেন আসেন আসেন, একটু মুসাফ করে আসেন। কিছু বাড়ান না, না একটু বাড়ান না, না কথা বলেন। হ্যাঁ, 1000 টাকা দিয়েছে, সিমেন্ট বলছি যে 10 বস্তা সিমেন্ট করে দেন তো ভাই। 1000 দিলেন কি না? তো আর 10 বস্তা সিমেন্ট করছি ভাই। ভাই শুনেন, একটু কিছু বাড়ান, যখন মুখ খুলেছে আমি বেজ্জত করিয়েন না ভাই। আমার 5 বস্তা করেন, পরবাকে 5 বস্তা করেন। দেখেন মাদ্রাসার অবস্থাটা খারাপ হয়ে আছে। করেন ভাই, হার না না রে করেন। আচ্ছা করেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লেগেন সিমেন্ট 2 বস্তা আর 1000 টাকা। আলহামদুলিল্লাহ, সালাম করে। হ্যাঁ কই নানু, হ্যাঁ নানু নানু রাখবেন। 3টা ডিম আন্ডা। আর 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 1 কুইন্টাল 2 কুইন্টাল করতে অসুবিধা আছে নাকি?
শুনেন, আপনি ইচ্ছাকৃত বাড়ান, মানে আমি যখন মুখ খুলেছি তো আর বেজ্জিত করি। 1.5 কুইন্টাল, ওরে সুবহানাল্লাহ, আমি কইছি 10-20 কই হয়েছি, কত দিলদার মানুষ। শুনেন, আর 50 বাড়িয়ে দেন। আচ্ছা মাশাআল্লাহ, এ আল্লাহ গো 1.5 কুইন্টাল আল্লাহ ভুট্টা দিয়েছে। আল্লাহ পয়সা করে গ্রহণ করে, যা সাদান দিয়েছে মনে বসার উদ্দেশ্য, আমিন আমিন। কি বললেন? হ্যাঁ 5,000 টাকাতে 2,000 টাকা নগদ আর 3,000 টাকা লাগাতে বললে বেনামি। হ্যাঁ, তো আর কি করবেন, এটা তো কিছু করার নাই যেহেতু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কথা আছে এখানে ভাই। এখানে 2,000 3,000 লিখছি। ও আচ্ছা, লিখলেন, ঠিক আছে। 5,000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যা দান দিয়েছে আল্লাহ, এই দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহ কারো জন 100 টাকা দান, দানও অনেক পথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তিমুরের আরমান, আমিন আমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। জি, উঠো ওঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো। হ্যাঁ মা বেঁচে নেই, 100 টাকা দিয়ে 500 করে দেন, 500 টাকা করে দেন, দেন 500 করে দেন, দেন 600 করে দেন, 600 করে দেন। আমিনুলের স্ত্রী, আমিনুলের স্ত্রী 500 টাকা। 500 টাকা। জিকিরের স্ত্রী, জিকিরের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। চাঁদমণি, চাঁদমণি আব্বাসের মেয়ে 500 টাকা। 500 টাকা। কোন, আচ্ছা কোনটা টাকা ভরে দিয়েছেন? আচ্ছা কত টাকা জি দেন, সবটি দেন। 21,000 ঘোষণা বলেছি, যে 21,000 টাকা মানে বলেছি অবশ্যই। হ্যাঁ না ঠিক আছে, আমি ওটা বলেছি। তো যাক, আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে 21,000 টাকা আমার ভাই একজন দিয়েছেন, কন্ট্রাক্টর। তাহলে ওনার জোড়া কিংবা ওভার করতে আশা করি পারবেন। আমি এটা একটা পুরো আল্লাহর উপর আমার ভরসা হয়ে গেছে যে দেনেওয়ালা আপনারা আছেন। 1 বস্তা সিমেন্ট করতেন ভাই, আলহামদুলিল্লাহ। মাস, আপনার নাম কি ভাই? জালিমটোলা। 1 বস্তা সিমেন্ট ভাই 400 টাকা দিয়েছে নগদে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন। ভোলুর ছেলে 1 বস্তা সিমেন্ট। ভোলুর ছেলে? হ্যাঁ কোনটা? এই যে সাদা জ্যাকেট। ও ভাই এদিকে 20,000 এসেছিল না? হ্যাঁ 20,000 হ্যাঁ ওটা 5,000 আর যোগ হলো। হ্যাঁ, ওই তো বললাম যে ফোন কেটে গেল। আলহামদুলিল্লাহ। ফার্স্ট হওয়ার জন্য না, আগে যেতে দেখেছিল 10,000 নগদ, 10,000 বাকি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 25,000 হলো। 25,000 হলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জ্যাকেটওয়ালা যায়নি নাকি? সাদা জ্যাকেট ওয়ালা ইনি? হ্যাঁ, ফার্স্ট হওয়ার ক্ষমতা আছে। ও দাদু আসেন, একটু আসেন। এটা হ্যাঁ। আমি তো দুনিয়াটা তুলে লেসে দিছি, আমাকে কি করবেন? হ্যাঁ তো হলো ভাই, আসেন আসেন। মোসাব্বারের কথা, মোসাব্বারটা ভালো করে পড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার সাথে যাওয়ার সময় মোসাফা করবেন সালাম। শুনেন শুনেন, হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। জানি মুসাফিরের দোয়া করলে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ, তো মাশাআল্লাহ, হবে হবে। আপনার চেহারাটা একবার ইসব পাঠানোর মতন। একদম আল্লাহ যার আগে খুব ভালো আছে। হ্যাঁ তো কত দিয়েছেন নানু, কত দিয়েছেন ভাই, কত দিয়েছেন আপনি? আপাতত যা আছে গোপনে রাখা আছে। তো একটু প্রকাশ করেন ভাই, তো পরবর্তী বক্তা তো কালেকশন করবেন না, উনি বক্তব্য করবেন। আমি তো কালেকশনের জন্য ওয়াজ করতেই পারলাম না, বুঝতে পারছেন? মানে বলছেন আল্লাহ কালেকশন করেন। মোট 2টা সিমেন্টের গোপনে লিখে দেন, দোয়া করবেন। না এটা করেন না, দেখেন একদম লক্ষ্য করেন। মোট 2টা সিমেন্ট লিখে দেন, বাস আর কিছু করবেন না। কাউকে বলেন না, লিখে দেন। আর বলবো না, তো একটু কিছু বাড়ান। 2টা সিমেন্ট করে না কমই, শুনেন ভাই, হ্যাঁ বাড়ান। ওই যে আমার ওইদিকে ভাই বলছে 5টা করুন, 5টা। এটা 5টা, ঠিক আছে 5টা, ওনার কথাই মেনে নিলাম। যান এটা তো রাষ্ট্রপতি, আপনি ছেড়ে দিলেন তো, আপনি রাষ্ট্রপতি ছিল, আপনি তো সব ধন ভাই, আপনি এখন বলছেন আমাকে ইসার আগে দিতে হবে, লিস্ট করতে হয় নাকি? আপনি লিখে দেন 2টা সিমেন্টের বস্তা বলেন। 5টা করুন, 5টা ভাই, হ্যাঁ লেন 5 বস্তা লিখে দেন। আমার ভাই নাম কি ভাই, কি নামটা? আচ্ছা সবাই 100 তো বলছে। এমডি ওয়াসিম আমার ভাই 6 বস্তা সিমেন্ট দান করলেন। ও আচ্ছা আচ্ছা, তো 5টাই লিখেন, আলহামদুলিল্লাহ লিখে দেন 5টা। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ বল। ইটের ভাট্টা অনেক আছে, ইট কিন্তু পাইনি একটা। 1,000টা ইট পেয়েছি, এখানে 2জন পাঠাচ্ছেন, নাজির হোসেন আর সামায়নে। হ্যাঁ ঠিক আছে। গেট পাল্লা টালা কিছু দেয়, ধরে যান, ধরে যান। ইটের আচ্ছা। অনেক ভাট্টা আছে এখানে, 1,000 মতো ইট পেয়েছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, নাজির হোসেন আর সামায়ন আলী 1,000 ইট। 1000 ইট। পারলে ইচ্ছেগুলো কিন্তু দিতে হবে। হ্যাঁ তো ভাই, হ্যাঁ তো ইটেরও প্রয়োজন আছে, সিমেন্টের যেমন প্রয়োজন, বালির প্রয়োজন, তারপরে আপনার
দেখলাম মাদ্রাসায় ঢুকে এই যে অনেকগুলো আপনার দরজা, আপনার জানালার কপাট এগুলো অনেক বাকি আছে, দেখলাম ফাঁকা হয়ে আছে। আর ফাঁকা ঘরটাতে কিন্তু বসেছিলাম, দেখলাম যে একটা এতে জানলাতে মানে কিছু নেই ভেড়া। কাজেই বলছে আপনাদেরকে, কেউ যদি দেনেওয়ালা থাকেন বা একটু আল্লাহর হস্তে দিনটাকে একটুখানি মেহরবানি করা, ইমানটাকে তাজা করে বুকে বাসাটা বেঁধে ইমানের একটু আল্লাহর হস্তে বলুন যে আমি হয়তো সিমেন্ট দিলাম, কেউ হয়তো বালি দিলেন, কেউ হয়তো আপনার ইট দিলেন এক টলি, কিংবা আপনার জন্য জানালা কপাট দিলেন। একটু আপনাদেরকে বলছি, সিমেন্ট তো দিয়ে যাচ্ছেন, বালি পাথরও চাইছে আপনাদের কাছে, মাদ্রাসার কাছে অনেক বাকি আছে। আপনার গেট ফেটগুলো আপনার খোলা আছে, ওগুলো দরকার আছে। মাস্টার আছে। মাস্টার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কত বলেন? প্রাইমারি হেডমাস্টার জি, 20 করে না 50 করে দিন, যান না। ও হলো ভাই হার, সবাইকে ফোনে বলেছি, কিন্তু দাবি কেউ আমার ইনশাল্লাহ অমান্য করেনি। আশা করি আপনিও করবেন না, এটা আশা করা যায়। ইনশাল্লাহ আল্লাহর প্রতি ভরসা আছে। না নানু আমার, হ্যাঁ কি বললেন? আচ্ছা শুনেন, এ করেন না, 10 বস্তা করে দেন, যান 30 বস্তা হয়। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাই 20, আমি 10, আলহামদুলিল্লাহ উনি রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি দানকে কবুল করো। ঠিক আছে নানু, হ্যাঁ রাখছি, লিখে দেন। কাটেন তাতে না তো ফের ফাঁসবো। আক্তার 1 বস্তা 100 কেজি ভুট্টা। 100 কেজি ভুট্টা। আক্তার, হ্যাঁ ও আখতার, হ্যাঁ আচ্ছা। রাশিদুল 1 বস্তা। রাশিদুল 1 বস্তা, 1 বস্তা সিমেন্ট। আইয়ুব দোকানদার 100 চায়ের কেজি দোকানদার 100 কেজি ভুট্টা। 1 কেজি 100 কেজি ভুট্টা, 100 কেজি 1 কুইন্টাল। আচ্ছা, নাজির হোসেন প্লাস সামায়ন পার্টনারশিপ, নাজির হোসেন প্লাস সামান 1000 ইট। হ্যাঁ। তারপর বলেন তাজিম ইব্রাহিম 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট। তারপরে নজরুল 40 কেজি ভুট্টা। 40 কেজি ভুট্টা। সাফিউল 2 বস্তা সিমেন্ট আর কি, ওর মায়ের জন্য দোয়া চাইছে। আচ্ছা, মায়ের জন্য দোয়া চেয়েছে। হ্যাঁ। মুস্তাক আলী 100 কেজি ভুট্টা। 100 কেজি ভুট্টা। কাবিল বাবার 1 বস্তা সিমেন্ট, বাবার জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, বাবার জন্য দোয়া চেয়েছে 1 বস্তা সিমেন্ট। আতাউর খুশবুর আলী মৃত্যু বাবার জন্য হ্যাঁ 50 কিলো ভুট্টা। 50 কেজি ভুট্টা। হবিবুল্লাহ শেখ 50 কিলো ভুট্টা। 50 কেজি ভুট্টা। আজমাইল নুরুল পাকিটোলা আর কি 2 বস্তা সিমেন্ট। নুরুল পাকিটোলা 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ। জালালউদ্দিন চুনকিটোলা 500 টাকা। 500 টাকা। আরেকটা বেনামিতে হয়ে আলোটা 5000 হয়েছে। আচ্ছা, আল্লাহ দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন আমিন। আচ্ছা, বেনামিতে আল্লাহ গো মাহমুদের কাছে 700 টাকা দিয়েছে, আরেকজন 50 টাকা আল্লাহ দান দিয়েছে, আরেকজন 100 টাকা দান দিয়েছে। আচ্ছা, 1000 ইট যে দিয়েছেন, ওনাই তো বলছেন, আমি তো ডাকছি হাজি সাহেব, তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিকই আছে কথাটা। তো ওই যারা ইট দিয়েছেন ভাই, একটু সাক্ষাৎ যদি করেন তো একটু ভালো হয়। কোথায় যে আছেন আপনারা, আমি তো আর চিনছি না, আসলে বুঝতে পারবো। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বলুন। বেনামিতে আচ্ছা 500 টাকা দিয়েছেন। হ্যাঁ বলুন। বলছি যে ও লিখে চলে গেছে। বলছি যে বেনামিতে 50 কেজি। ঠিক আছে, ডাকছি। 50 50 কেজি কেজি কে? বেনামিতে 1 বস্তা সিমেন্ট, 50 কেজি ভুট্টা। আর একটা বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে সাদরে গ্রহণ কর। আসেন ভাই, যারা ইট দিয়েছেন একটু সাক্ষাৎ করে আসেন তো। কোনখানে আছেন? আসেন, একটা মুসাফা করি। যে দেনেওয়ালা আছেন সবারই নাম লিস্টে উঠে না, তা একটু আসেন, একটু চেহারাটা দেখি। হ্যাঁ, একটু সালাম মুসাফা করি, নেকিটা হয়ে যাক। আসেন, আপনাদের জন্য দোয়া রাখবো, একটু মুসাফা করে আসেন ভাই। আল্লাহ অনেকগুলো দান দিয়েছে, মায়ের নামে দিয়েছে, বাবার নামে দিয়েছে, ছেলের নামে দিয়েছে, আত্মীয় স্বজনের নামে দিয়েছে। এ আল্লাহ গো, এই জায়গাতে মায়েরা দিয়েছে, বোনেরা দিয়েছে। আল্লাহ গো, কেউ আপনার কবরে চলে গিয়েছে, তাদের নামে জীবিত আছে, ইমানের হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। আল্লাহ মরে যাওয়ার পরে তুমি কবরে আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি রাখিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান ফেরাজুল ইসলাম আল্লাহ 2 খানা কোরআন দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মসজিদের ক্যাশিয়ার
ক্যাশিয়ার ক্যাশিয়ার ছিলেন। আচ্ছা কোথায় আছেন জি? আচ্ছা ফেরাজুল ক্যাশিয়ার ভাই একটু আসেন তো মুসাফা করি। একজন মা বোনের কাছ থেকে আল্লাহ দুইটা নাক খুলেছে যে আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তা আসুন। ও মন ঘুমায় না রে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে। ও মন ঘুমায় না রে একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়ার মাঝার, একে একে সব চলিয়া গেলেন আল্লাহর দরবারে। ও মন ঘুমায় না রে। আচ্ছা বেনামিতে আল্লাহ কয়েকজন আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে খবর কিছু শোনো বেরাদার, কি রূপে আজাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরত জন দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিন হিন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থর থর করে বংশে ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলাও হয়ে যায় পানি। মুর্দার নিকট দন আসিবে পচিয়া, জমিন পাড়িয়া আসে দুই বাজু দিয়া। দুই চোখ জলে তাদের যেমন মশাল, আগুনের গোজ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে ধন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার ভৈরব শিবিলে কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। গর্জন দেখিয়া তার রোহ কম্পমান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান। কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি ডাক ছাড়ে একই হায় হায়। মুকুটাইয়া রুহু ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায় ঘটিয়াছি আমার জানের উপরে। জানের পিয়ারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আকু বাকু করে, চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সোয়াল, কেবা তোমার ভাই রব শিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মায়া ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হাই দিশা নাহি পাই, কহু কহু বলে হাকি কহে ফেরেশতাই। কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শুনি এই বায়ান, গর্জিয়া উঠিবে দন আগুন সমান। শুন রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গর্জর। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পচে আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুটা দাগাবাজ। কবরেতে দাও এর আগুনের বিছান, দোজকের দরজা খুলে আসোয়ে ফরমান। আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি, দোজকের দরজা খুলে দেই সেই ঘড়ি। গোস্ত ভরে গোর তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া। ডাইনের পাজার ভেঙে বামে চলে যাবে, বামের পাজার ভেঙে ডাইনেতে আসিবে। বিষ জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে গোরে তো তখন, বদসুরাত এই তার না যায় লিখন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রায়। সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে। এই সেই বদবায়ু হবে তার গাই, দেখিয়া তোরা সে রুহ করে হাইরে হাই। দেখিবে রুহের পরে বিপদ আয় সাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই। ডরে ডরাই
গিয়া রুহু হবে বেকারার, পৌঁছিবে তাহাকে বলে কি নাম তোমার? তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কোথা হতে আসিয়াছ বলো আমার ঠাই। আনে ওলা বলে তখন শোনো রে পাগল, নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল। দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম। তোমার বদন হল পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার। এখনই ডরাও কেন শোনো রে নাদান, দুঃখ পাবে আমার হাতে নাহি কো এরান। কিয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে, নাহি পাবে মুক্তি তুমি আমার হাত হতে। আর এক ফেরেস্তা করে পাঠাবেন সাই, আন্দা বৈরা গঙ্গা চোখে দেখি নাই। লোহার গুরজ হাতে পাহাড় সমান, মারিবে রুহের পরে হবে খান খান। পুনরায় হইবে জিন্দা হুকুমে আল্লাহর, গরজের চোট হবে আটা বরাবর। না মানে দোহাই তার কথা নাহি লয়, নিরাপদি গজ মারে জ্বলিয়া গোসাই। জিন ও ইনসান শুধু শুনে না সে ডাক, শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক। জিন ও ইনসান শুধু শুনে না সে ডাক, শুনিলে মরিয়া যায় তো ভয়েতে বেবাক। আরেক ফেরেস্তা ঘরে পাঠাবেন, আরেক ফেরেস্তা সে ঘরের মাঝার, লোহার কাটার মতো পশম তাহার। এই সেই গজব তখন কবরে আসিয়া, রুহুকে লইবে সাথে গলেতে ধরিয়া। গলে গলে সিনাই সিনাই উড়ুতে উড়ুতে, আসিয়া ধরিবে তাকে না দিবে লড়িতে। এহেন দুঃখেতে পড়ে করে লাভ কাপ, ফিরিয়া কবরে আসে 99 সাপ। আল্লাহর গজব সেই আজাব নিদারণ, কোপতে জোহর ছুটে যেমন আগুন। জমিনেতে এক সাপে ঢালে যদি দম, ছারখার হয়ে যাবে তামাম আলাম। এই সেই গজব সেই আজাবের নদী, সেই সব কবরেতে রবে বীরবান্দি। কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল, আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল। তাই কবরের আজাব হতে যত মুসলমান, পানা চাও কায়েম রাখো আপনা ইমান। এ কথা জানিয়ে সব যত বেরাদার, একদিন যেতে হবে গোরের মাঝার। এ কথা জানিয়ে ঠিক নাহি করি হাই, গুনাহ হতে এ বালা তোবা করো ভাই। অধিক আমি বলি জগতের হীন, আজাবি রিহাই করো এলাহি আমিন। আমি বান্দা গুনাহগার না দেখি কিনার, নিশ্চয়ই দিলেতে করি ভরসা তোমার। তুমি বিনে এ জগতে কেবা আছে আর, তা দোয়া করো দোয়া করো আমার জন্য যতক মুমিন, এই আশা করি আছি মুনেরা দিন। আমিন আমিন বলেন সবাই ওগো মুমিন ভাই, নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাই। জোরে বলুন আল্লাহু আমিন। একজন 500, আর একজন বেনামিতে 500 টাকা দিয়েছে।